বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব শীষ পালংয়ের তরকারি। শীতের শেষের দিকে কিন্তু পালং শাকটা কিন্তু এরকম ডাঁটায় পরিণত হয়, এরকম সরু সরু কাঠি কাঠি শীষ তৈরি হয়ে যায়। তো এই শাকগুলো দিয়ে তখন আমরা সবজি দিয়ে খুব সুস্বাদু একটা পদ কিন্তু আমাদের তৈরি হয় ভাত বা রুটি দিয়ে খাবার জন্যে। আমি এখানে শীষ পালংটা ভালো করে ছোট ছোট করে কেটে আমি ঝাঁঝরিতে ধুয়ে রেখেছি যাতে জলটা না থাকে। এখানে আমি সবজি নিয়েছি, লম্বা লম্বা করে দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, একটা বেগুন, 200 গ্রাম মতন কুমড়ো এরকম লম্বা করে কেটে নিয়েছি, শিম 150 গ্রাম শিম নিয়েছি অর্ধেক করে, একটা ছোট ফুলকপি এরকম করে কেটে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি বড়ি। বড়িটা কিন্তু এই সবজি রান্নায় অপরিহার্য, কারণ বড়ির যে ভাজা গন্ধটা এতে কিন্তু বেশি ভালো লাগে। আর নিয়েছি কিছুটা কোচানো ধনেপাতা, আর এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। বাজারে যে 5 ফোড়ন কিনতে পাওয়া যায় সেটা নিলেই হবে। ছোট চা চামচের মতন 1 চামচ নিয়েছি। এবার আমরা সরাসরি রান্নায় চলে যাচ্ছি। কড়াইতে সাদা তেল দিচ্ছি। সাদা তেল, সর্ষের তেল, যে যেমন খুশি রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি তেলটা প্রথমে একটু বেশি দিলাম, কারণ বড়ি ভাজার তেলটায় আমি সবজিটা রান্না করব, আর বড়ি ভাজার তেলের গন্ধটা খুব সুন্দর হয়, তাই জন্য আমি একটু তেলটা বেশি দিলাম বড়িটা ছাকা তেলে ভেজে তোলার জন্য। তেলটা এইভাবে আমরা দেখে নিচ্ছি, তেলটা কিন্তু হাইয়ে দিয়ে গরম করেছি। এবার তেলটাকে আমরা কিন্তু মাঝারি আঁচে দিয়ে দিলাম। বড়ি ভাজতে আমি খুব বেশি আর খুব কমও নয়, 2 টেবিল চামচ মতন তেল দিয়েছি। বড়ি এরকম সুন্দর লাল লাল ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। এরকম করে বড়ি সুন্দর লাল ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এই বড়ি ভাজা তেলের ভেতরে প্রথমে শুকনো লঙ্কা 2টো দিয়ে দিলাম, তার সাথে 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড মশলাগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে সুন্দর গন্ধ বেরোলে আমরা এবার এক এক করে সবজিগুলো দিচ্ছি। প্রথমে আলুটা দিলাম, সব সবজি অল্প অল্প করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা শাকটা দেবো পরে। মাঝারি আছে এই অবস্থায় আমাদের গ্যাসের ফ্লেমটা থাকবে। আলু, ফুলকপি আর বেগুন আমি দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। মিনিট খানেক ভাজার পরে অল্প একটু নুন ছড়িয়ে দিচ্ছি, যাতে সবজির মধ্যে নুনটা ঢুকে খেতেও ভালো লাগে আর নরমও হয়ে যাবে, ভাজাটাও ভালো হবে। মাঝারি আছে সুন্দর করে একটু ভেজে নেব সবজি। মাঝারি আছে ফুলকপি, আলু, বেগুন 5 মিনিট মতন ভেজে নেবার পরে আমি এবার দিয়ে দিচ্ছি কুমড়োটা, তার সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর শিম। এগুলো আবার একটু 5 মিনিট মতন মাঝারি আছে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আছে রেখে সব সবজি আমি ভালো করে ভেজে নিলাম। এবার এর ভেতরে আমি ভালো করে ধুয়ে কেটে রাখা পালং শাকটাকে আমি দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে পালং শাকটা একটু নরম হয়ে যাবে। পাঁচ 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলছি। ঢেকে দেওয়ার জন্য কিন্তু শাকটা কিন্তু একটু নরম হয়ে বসে গেছে। এবার আমরা ভালো করে মেশাবো। এই রান্নাটায় জল দেওয়ার দরকার নেই, শাকের থেকে সবজির থেকে যে জলটা বেরোবে তাতেই রান্নাটা হয়ে যাবে।
গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারি আঁচে করছি। সবজি ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, এখনো আমি আবার অল্প 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। দিলাম কিছুটা হলুদ, আর দিচ্ছি 1 চা চামচ মতন চিনি। নিরামিষ সবজিতে একটু চিনি দিলে নুন চিনির স্বাদটা বেশি ভালো হয় শুধু নুনের থেকে। সব কিছু মিশিয়ে ভালো করে আমি মাঝারি আঁচে ঢাকা দিয়ে দেবো, সব সবজি ভালো করে সিদ্ধ হওয়ার মতন। আমরা ঢাকনাটা একবার খুলছি। সবজিটা এই যে নেড়ে দেখা যাচ্ছে সবজির নিচে কিন্তু শাকের বা সব সবজির এই যে জল বেরিয়েছে, এই জলটাই কিন্তু সব সবজি সিদ্ধ হতে সাহায্য করবে। আলাদা করে কিন্তু আমরা কোনো এখানে জল দেব না। আমি ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। মিনিট 10 পরে আমরা ঢাকনাটা খুলছি। সব সবজি কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সবজির ভেতরের যে জলটা সেটাও কিন্তু নেই। আমি এবার দিয়ে দিলাম বড়ি ভাজাটা। ভাজা বড়িটা ভালো করে নেড়ে চেড়ে তার সাথে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা, ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপরে এটাকে খাবারের জন্য পরিবেশন করব। আমাদের শীষ পালঙের সবজি দিয়ে করা আজকের সবজিটা তৈরি। রুটি বা ভাত দিয়ে সব কিছু দিয়েই কিন্তু খেতে খুব ভালো লাগে শীতকালে।